আন্ডারস্কোর COMP, ঠিক আছে, ওকে করলাম। এবার এই উইন্ডোটার আর কোনো কাজ নেই, এটাকে ক্লোজ করে দিচ্ছি আমি। HA_comp একই রকম, একই জিনিস চলে এসছে। এবার আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে রাইট ক্লিক করবো, করে এডিট করে এডিটারটাকে খুলছি। ঠিক আছে, এবার আমি কম্পোনেন্ট স্টাইলে প্রোগ্রামটাকে লিখবো। প্রথমে আমি দিচ্ছি লাইব্রেরি, এটা একই রকম, এটা সব প্রোগ্রামে আমাদের ইনক্লুড করতেই হবে, এটা একই রকম। লাইব্রেরি IEEE ইউজ IEEE.std_logic_1164.all সেমিকলন। ঠিক আছে, তো এবার এটা দিলাম। এবার নেক্সট ওই এন্টিটি অবধি একই রকম এন্টিটি। আর এন্টিটির নাম কে দেবো? এন্টিটির নাম হচ্ছে আমি এই ফাইলের নাম যেটা দেই সেই নামে এন্টিটির নাম দেবো, HA__comp। ঠিক আছে, ইজ পোর্টের নাম একই রকম, পোর্ট হচ্ছে X, Y, এই দুটো হচ্ছে ইনপুট পোর্ট। ইন std_logic আর হচ্ছে সাম ক্যারি কোলন দিচ্ছি, আউট std_logic ক্লোজ হবে ব্র্যাকেট সেমিকলন, এন্ড আর্কিটেকচার, ঠিক আছে, সরি এন্টিটি হবে, ভুল করে আর্কিটেকচার লিখে দিয়েছি, এন্ড এনপিটি। ঠিক আছে, এই অবধি একই রকম, এই অবধি কোনো ডিফারেন্স নেই। ওই ডেটা ফ্লো স্টাইলেও যা, এটাতেও তাই একই রকম। এইবার আলাদা আছে, আর্কিটেকচার বডিটা হচ্ছে আলাদা। ঠিক আছে, আর্কিটেকচার বডিটা আলাদা, কারণ আর্কিটেকচার বডিটার উপর ডিপেন্ড করে ডিফারেন্ট স্টাইলগুলো ভ্যারি করে। ঠিক আছে, ডেটা ফ্লো স্টাইলে যদি করি তাহলে আর্কিটেকচার বডিটা একরকম, কম্পোনেন্ট স্টাইলে করলে একরকম, বিহেভিয়ারাল স্টাইলে করলে আরেক রকম। ঠিক আছে, তো আমি এবার আর্কিটেকচার বডিটা আগে লেখা স্টার্ট করছি। আর্কিটেকচার, ঠিক আছে, আর্কিটেকচার নাম দিচ্ছি HA__, এটা যেহেতু আমি কম্পোনেন্ট স্টাইলে করছি, আচ্ছা এটা নাম আমি আগেরটার মতনই দিচ্ছি, HA__arc এরকম নাম দিচ্ছি। কার আর্কিটেকচার বডি বানাচ্ছি? HA__ মানে কম্পোনেন্ট, এই এন্টিটিটার আর্কিটেকচার বডি বানাচ্ছি, HA__comp ইজ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওই হাফ অ্যাডারটা কম্পোনেন্ট স্টাইল ইউজ করে। ঠিক আছে, হাফ অ্যাডারটা কম্পোনেন্ট স্টাইল ইউজ করে, কিভাবে করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে মানে হাফ অ্যাডারটা বেসিক্যালি দুটো গেট ইউজ করে আমরা বানাই। ঠিক আছে, একটা হচ্ছে এক্সঅর গেট, আরেকটা হচ্ছে অ্যান্ড গেট। ঠিক আছে, একটা হচ্ছে এক্সঅর গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট। এবার এক্সঅর গেট আর অ্যান্ড গেটের কিন্তু প্রোগ্রাম আমরা অলরেডি আগে লিখেছি। ঠিক আছে, এবার এক্সঅর গেট আর অ্যান্ড গেটের যে প্রোগ্রামগুলো অলরেডি আগে লেখা আছে সেই প্রোগ্রামগুলোকে কিন্তু আমরা কম্পোনেন্ট হিসাবে বা ইনবিল্ট ফাংশন হিসাবে, মানে ইনবিল্ট না, আমাদের ইউজার ডিফাইন ফাংশন হিসাবে আমরা ইউজ করব। ঠিক আছে, ফাংশন কলিং করব। ঠিক আছে, ওইগুলোকে কাজে লাগিয়ে আমরা কাজটা করব। হ্যাঁ, ঠিক আছে, তো এবার এটা হচ্ছে এই কম্পোনেন্ট স্টাইল। এখানটায় হচ্ছে এক্সঅর গেটের হচ্ছে একটা হ্যাঁ, তোমার এই এটা হচ্ছে একটা কম্পোনেন্ট এক্সঅর গেটের। ঠিক আছে, এক্সঅর গেটের একটা কম্পোনেন্টকে আমরা ইউজ করছি, আর তার সাথে হচ্ছে অ্যান্ড গেটকেও আরেকটা কম্পোনেন্ট হিসেবে ইউজ করছি। ঠিক যেমন একটা বিল্ডিং বানাতে গেলে আমাদের অনেকগুলো ইট গেথে সারি সারি বিল্ডিংটা বানাতে হয়, ঠিক সেরকমই এখানে হচ্ছে আমাদের হাফ অ্যাডার সিস্টেমটা হচ্ছে একটা বিল্ডিং। সেই হাফ অ্যাডার সিস্টেমের বিল্ডিং ব্লক হচ্ছে আমাদের এই এক্সঅর গেট আর অ্যান্ড গেটের কম্পোনেন্ট। ঠিক আছে, এক্সঅর গেটকে আমরা একটা কম্পোনেন্ট হিসেবে ইউজ করবো, আর অ্যান্ড গেটকে একটা কম্পোনেন্ট হিসেবে ইউজ করবো। ঠিক আছে, তো এই কম্পোনেন্টগুলোকে ইউজ করে হচ্ছে আমরা প্রোগ্রামটাকে বানাবো।
এবার কি কি কম্পোনেন্ট আমরা ইউজ করছি সেটাকে কিন্তু আমাদেরকে বলে দিতে হবে, মেনশন করে দিতে হবে, ঠিক আছে? কারণ আমাদের মনের মধ্যে আছে যে আমরা এক্সঅর গেটের কম্পোনেন্ট আর অ্যান্ড গেটের কম্পোনেন্ট ইউজ করে সিস্টেমটা বানাবো, কিন্তু এ তো মডেল সিম তো সেটা জানে না, ঠিক আছে? ওকে আমাদের থ্রু কোডিং, থ্রু প্রপার সিনট্যাক্স আমাদের বলে দিতে হবে, ঠিক আছে? বলে দিতে হবে যে আমরা এই কাজটা করছি, ঠিক আছে? সেটা লেখার একটা স্টাইল আছে, একটা সিনট্যাক্স আছে, সেটা সেটা আমি এখানে দেখাচ্ছি কিভাবে করতে হয়। তার আগে আমি আরেকটা জিনিস বলবো, যেটা আমি একটু আগে বলছিলাম, যে এই যে আর্কিটেকচার বডিটা যেটা স্টার্ট হচ্ছে, আর্কিটেকচার বডি যেটা স্টার্ট হচ্ছে, সেই আর্কিটেকচার বডিটার দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডিক্লারেটিভ পার্ট আর একটা হচ্ছে ফাংশনাল বডি, ঠিক আছে? আমি কি বলেছিলাম একটা, যে ফাংশনাল বডিটা হচ্ছে ম্যান্ডেটরি, হুইচ ইজ প্রেজেন্ট ইন অলমোস্ট এভরি প্রোগ্রাম। ফাংশনাল বডিটা সব প্রোগ্রামে থাকবেই, কিন্তু ডিক্লারেটিভ পার্টটা হচ্ছে অপশনাল, যেটা সব প্রোগ্রামে নাও থাকতে পারে, কিন্তু কিছু কিছু প্রোগ্রামে থাকবে। যেমন এখন যে প্রোগ্রামটা করছি, ঠিক আছে, এখন যে প্রোগ্রামটা আমরা করছি সেই প্রোগ্রামটাই হচ্ছে আমাদের, এই এটা থাকবে, ঠিক আছে? এই ডিক্লারেটিভ পার্টটা হচ্ছে আমাদের থাকবে, আমাদের ডিক্লেয়ার করতে হয়, বলতে হবে যে কি কি কম্পোনেন্ট ইউজ করে আমরা এটা বানাচ্ছি, ঠিক আছে? তো সেটা লেখার এরকম টেকনিক আছে, তো সেটা লেখার টেকনিকটা হচ্ছে এরকম, এইভাবে লিখতে হবে। কম্পোনেন্ট ফার্স্ট, এটা এটা একটা কিওয়ার্ড, কম্পোনেন্ট। আচ্ছা, কম্পোনেন্টের নাম কি, সেটা হচ্ছে ব্যাপার। কম্পোনেন্টের নাম একটা আছে, কোন নামটা দিতে হবে? আমরা ফার্স্টে হচ্ছে এক্সঅর গেটের কম্পোনেন্টটাকে হচ্ছে আমরা লিখছি, ঠিক আছে? এক্সঅর গেটের কম্পোনেন্টটাকে আমরা ডেসক্রাইব করছি, ঠিক আছে? এবার এক্সঅর গেটের কম্পোনেন্টের নামটা কি, যেটা হচ্ছে আমরা এক্সঅর গেটের যে প্রোগ্রামটা আমরা লিখেছিলাম তখন ফাইল নামটা কি দিয়েছিলাম, যেটা ফাইল নাম দিয়েছিলাম সেটাই কম্পোনেন্টের নাম হবে। ফাইল নাম আমার মনে আছে দিয়েছিলাম এক্সজি, ঠিক আছে? ওইখানে একরকম ফাইল নাম দিয়েছি, আবার এখানে কম্পোনেন্টের নাম আরেক রকম দিচ্ছি, তাহলে কিন্তু হবে না। ওইখানে ফাইল নাম যেটা দিয়েছিলাম, কম্পোনেন্টের নাম, ওখানে যদি এক্সির জায়গায় অন্য কোনো নাম দিয়ে থাকি, এখানেও কিন্তু সেই নামটাই মেনশন করতে হবে, সেই নামটাই দিতে হবে, ঠিক আছে? কম্পোনেন্ট এক্সজি ইজ, ঠিক আছে? এবার কম্পোনেন্টের এক্সজি ইজ, এবার সেই কম্পোনেন্টের মধ্যে কি কি ইনপুট আউটপুট পোর্ট আছে সেটা আমাকে মেনশন করতে হবে, ঠিক আছে? পোর্ট এইভাবে লিখতে হবে, ইনপুট পোর্ট ছিল এ বি দুটো, ওখানে এ বি আছে, এখানে আমি এক্স ওয়াই দিচ্ছি বা এম এন দিচ্ছি, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? হ্যাঁ, ক্যাপিটাল বা স্মল সেটা ম্যাটার করে না, কিন্তু ওখানে পোর্টের নাম যা দেওয়া আছে এখানেও পোর্টের নাম কিন্তু সেটাই দিতে হবে, নাহলে ম্যাচ হবে না, ঠিক আছে? প্রোগ্রাম কাজ করবে না। ইন এসটিডি আন্ডারস্কোর লজিক, ঠিক আছে? এবার হচ্ছে ওয়াই আউট এসটিডি আন্ডারস্কোর লজিক, ব্র্যাকেট ক্লোজ, তারপরে সেমিকোলন দিচ্ছি। এন্ড কম্পোনেন্ট, এইভাবে লিখতে হবে, ঠিক আছে? এন্ড কম্পোনেন্ট তারপরে সেমিকোলন, ঠিক আছে? একটা কম্পোনেন্ট কি, দুটো কম্পোনেন্ট আছে হাফ অ্যাডার সিস্টেমের মধ্যে, ঠিক আছে? দুটো কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট কি সেটা আমরা সিস্টেমকে ডেসক্রাইব করে দিয়েছি, যে হ্যাঁ একটা কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টের নাম হচ্ছে এক্সজি, এবং সেই কম্পোনেন্ট এক্সজি নামের কম্পোনেন্টের মধ্যে এই ইনপুট আর আউটপুট পোর্ট আছে, সেটা আমি বলে দিলাম। নেক্সট, কম্পোনেন্ট, কম্পোনেন্ট আরেকটা ছিল অ্যান্ড গেটে, সেটার নাম দিয়েছিলাম আমার মনে আছে, এজি নাম দিয়েছিলাম, এজি ইজ, ওখানে এজি নাম দেওয়া আছে ফাইলের নাম, আবার এখানে আমি এজির জায়গায় অন্য কোনো নাম দিচ্ছি, তাহলে কিন্তু হবে না, একই নাম হতে হবে, ঠিক আছে? পোর্ট, পোর্টের ক্ষেত্রেও একই, ওখানে ইনপুট আর আউটপুট পোর্টে যেরকম নাম দেওয়া ছিল সেটাই দিতে হবে। ইন এসটিডি আন্ডারস্কোর লজিক সেমিকলন ওয়াই আউট এসটিডি আন্ডারস্কোর লজিক ব্র্যাকেট ক্লোজ সেমিকলন এন্ড কম্পোনেন্ট, ঠিক আছে? তাহলে দুটো কম্পোনেন্ট সম্বন্ধে আমাদের বলা হয়ে গেল। আর কম্পোনেন্টকে কিভাবে ডেসক্রাইব করতে হয় তার সিনট্যাক্স হচ্ছে এরকম, আমি যেরকম লিখে দিয়েছি, ঠিক আছে? এইভাবে হচ্ছে কম্পোনেন্টটাকে ডেসক্রাইব করতে হবে। তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের ডিক্লারেটিভ পার্টটা, আর্কিটেকচার বডির যে ডিক্লারেটিভ পার্টটা সেটা হচ্ছে এইটুকু। এবার ডিক্লারেটিভ পার্টের পরে হচ্ছে আমাদের কি শুরু হয়, ডিক্লারেটিভ পার্টের পরে শুরু হয় হচ্ছে আমাদের ওই যেটা ফাংশনাল বডি, ফাংশনাল বডি স্টার্টস আফটার দ্য কিওয়ার্ড বিগিন,
ঠিক আছে, বিগিন এই কিওয়ার্ডটা পরে হচ্ছে ফাংশনাল বডিটা স্টার্ট হয়। ঠিক আছে, এবার ফাংশনাল বডিটা কিভাবে লিখতে হবে সেটার একটা ব্যাপার আছে। আচ্ছা, এখানে যে কম্পোনেন্টটা আছে এক্সর গেটের যে কম্পোনেন্টটা, এটাকে আমি একটা বক্স দিয়ে দেখিয়েছি। ঠিক আছে, কারণ এটাকে আমরা একটা কম্পোনেন্ট হিসেবে ইউজ করছি, ওই জন্য আমি বক্স দিয়ে দেখেছি, গেট না দিয়ে। যার দুটো ইনপুট পোর্ট আছে এবি আর ওয়াই। এবার এই যে কম্পোনেন্টের যে ইনপুট পোর্ট দুটো, কম্পোনেন্টের যে ইনপুট দুটো পোর্ট এ আর বি, সেই দুটোর সাথে এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই এর রিলেশনশিপটা কি? এটা কার সাথে জয়েন হচ্ছে? এক্স এর সাথে জয়েন হচ্ছে। ঠিক আছে, বিটা কার সাথে জয়েন হচ্ছে? ওয়াই এর সাথে জয়েন হচ্ছে। মানে ওভারঅল এই যে রেড কালারের যে বক্সটা দেওয়া আছে, রেড কালারের বক্সটা হচ্ছে আমাদের ওভারঅল হাফ অ্যাডার সিস্টেমটা। এবার এই ওভারঅল হাফ অ্যাডার সিস্টেমের ভেতরে বসে আছে এই দুটো কম্পোনেন্ট এইভাবে, আর দুটো কম্পোনেন্ট নিজেদের মধ্যে এইভাবে লিঙ্কড, নিজেদের মধ্যে এইভাবে জয়েন হয়ে আছে। ঠিক আছে, এবার এই কম্পোনেন্ট ইন্টারনাল কম্পোনেন্টগুলোর যে পোর্টগুলো, ইন্টারনাল কম্পোনেন্টগুলোর যে পোর্টগুলো, তার সাথে এক্সটার্নালি অ্যাভেলেবল যে পোর্টগুলো আছে সেইগুলোর রিলেশনশিপটা কি সেটা আমাদের এখন অ্যানালাইসিস বা স্টাডি করে দেখতে হবে। ঠিক আছে, এক্স আর ওয়াই এই দুটো হচ্ছে আমাদের এক্সটার্নালি অ্যাভেলেবল পোর্ট। এক্সটা এসে জয়েন হচ্ছে এর সাথে, আর ওয়াইটা এসে জয়েন হচ্ছে বি এর সাথে। ঠিক আছে, আর ফাইনালি ওয়াই যে আউটপুট পোর্টটা আছে, মানে এক্সর গেটের যে আউটপুট পোর্ট ওয়াই, সেটা কিন্তু বেসিক্যালি আমাদের এক্সটার্নালি অ্যাভেলেবল যে সাম পোর্টটা এস তার সাথে মানে জয়েন একই। এই পোর্টটাই, এই ওয়াইটাই হচ্ছে কিন্তু এস। ঠিক আছে, তো এবার আমাদের একটা ম্যাপিং করতে হবে, যেটাকে বলা হয় পোর্ট পোর্ট ম্যাপ বা পোর্ট ম্যাপিং। ঠিক আছে, এই পোর্ট ম্যাপিং এ যদি পোর্ট ম্যাপিংটা আমরা করি, তাহলে ম্যাপিংটা কি? এই যে ইন্টারনালি যেটা এ ছিল সেটাই কি এক্সটার্নালি এক্স, আবার ইন্টারনালি যেটা বি সেটাই এক্সটার্নালি কি ওয়াই, আবার ইন্টারনালি যেটা আউটপুট পোর্ট ওয়াই সেটাই এক্সটার্নালি আউটপুট কি এস। এই হচ্ছে আমাদের ম্যাপিংটা। ঠিক আছে, সেই ম্যাপিংটাকে থ্রু কোডিং আমরা লিখবো এখানটায়। সেটা লিখতে হয় এইভাবে। ঠিক আছে, প্রথমে আমি এরকম একটা দিচ্ছি L1। ঠিক আছে, L1 এর জায়গায় কেউ X1ও দিতে পারে, U1ও দিতে পারে, অসুবিধা নেই, তারপরে কোলন দিতে হবে। এটাকে বলে পোর্ট ইনস্ট্যান্সিয়েশন। ঠিক আছে, এটাকে বলে পোর্ট ইনস্ট্যান্সিয়েশন। ঠিক আছে, তো এবার আমি ফার্স্টে কোন কম্পোনেন্টটাকে নিয়ে কাজ করছি? এক্স জি, তাহলে আমি এক্স জি দিচ্ছি। এক্স জি মানে হচ্ছে আমাদের এক্সর গেট। তারপরে আমি লিখছি পোর্ট ম্যাপ। ঠিক আছে, তারপরে আমি লিখছি পোর্ট স্পেস দিয়ে ম্যাপ। ঠিক আছে, পোর্ট ম্যাপ। পোর্ট ম্যাপ হচ্ছে একটা ফাংশন। ঠিক আছে, পোর্ট ম্যাপ, তারপর আমি ব্র্যাকেট দিচ্ছি। পোর্টের ম্যাপিংটা কি হবে আমি একটু আগে বলে দিলাম। ঠিক আছে, এক্স জি, এক্স জির পোর্ট কি কি আছে? এক্স জির পোর্ট হচ্ছে এ বি আর ওয়াই। ঠিক আছে, জানো তোমরা। এবার এক্স জির যে এ পোর্টটা সেটা এক্সটার্নালি কি মেইন ওভারঅল সিস্টেমের কি এক্স, তার সাথে একই জয়েন হয়ে আছে। আবার বিটা জয়েন হয়ে আছে ওয়াই এর সাথে। তাহলে আমি এখানটায় এক্স জির যে পোর্ট, এক্স জির এ আর বি, তার জায়গায় আমি লিখবো এক্স কমা ওয়াই। ঠিক আছে, আমাদের মেইন সিস্টেমের এক্স ওয়াই। ঠিক আছে, কমা, তারপরে ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের এক্স জির যে ওয়াই পোর্টটা আছে, এক্স জির যে ওয়াই পোর্টটা আছে সেই পোর্টটা কি কার সাথে অ্যালাইন হয়ে আছে? সেই পোর্টটা এই এস মানে ওয়াই পোর্টটা ওভারঅল সিস্টেম মানে হাফ অ্যাডারের এস এর সাথে অ্যালাইন হয়ে আছে। ঠিক আছে, তাহলে এখানটা আমি লিখবো এস। এটাই হচ্ছে আমাদের পোর্ট ম্যাপিং, তারপরে সেমিকলন। হয়ে গেল, এন্টার দিচ্ছি। L2, এটা হচ্ছে সেকেন্ড পোর্ট ইনস্ট্যান্সিয়েশন, এটা হচ্ছে এজি। এবার অ্যান্ড গেটটা করবো পোর্ট ম্যাপ, এটাও একই রকম। ঠিক আছে, এটাও সেম, কারণ অ্যান্ড গেটের ওই এটা, ঠিক আছে, মানে অ্যান্ড গেটের যেটা ইনপুট পোর্টে সেটা কার সাথে? এক্সটার্নালি এক্স এর সাথে যে জয়েন হয়ে আছে, অ্যালাইন হয়ে আছে। আর বিটাও এক্সটার্নাল যেটা ওয়াই আমাদের হাফ অ্যাডারের যে ওয়াই পোর্টটা তার সাথে অ্যালাইন হয়ে আছে। ঠিক আছে, মানে একই, এ আর বি যা এক্স আর ওয়াইও তাই। সেই জন্য আমি এখানে পোর্ট ম্যাপিংটা ওইভাবে করবো। এজির যেটা পোর্ট এ বি, তার জায়গায় আমি লিখবো এক্স আর ওয়াই ম্যাপিং করলাম। আর ওয়াই মানে যেটা এজি মানে অ্যান্ড গেটের ওয়াই ছিল, অ্যান্ড গেটের ওয়াইটা কার সাথে ওখানে অ্যালাইন হয়ে আছে? ক্যারির সাথে, সি এর সাথে অ্যালাইন হয়ে আছে। তাহলে আমি আউটপুটের জায়গায় লিখবো প্রথম দুটো ইনপুট, আউটপুটের জায়গায় মানে ওয়াই এর জায়গায় ওয়াইটা রিপ্লেস করছি, ওয়াইকে রিপ্লেস করছি আমি বা ওয়াইকে ম্যাপ করছি আমি সি মানে ক্যারি দিয়ে। হলো এন্ড আর্কিটেকচার, এইটুকুই।
ঠিক আছে, এই অবধি হলো এটা প্রোগ্রামটা পুরোটা, কিন্তু এখনো কাজ আমাদের শেষ হয়নি। আমরা দুটো কম্পোনেন্ট নিয়েছি, সেই কম্পোনেন্টের সম্বন্ধে লিখেছি, যখন আমরা প্রোগ্রামকে রান করব তখন কিন্তু আমাদের যে মানে সিস্টেমটা আছে, কম্পাইলার যে আছে, ও কিন্তু এই যে কম্পোনেন্ট দুটো, এই কম্পোনেন্ট দুটোকে খুঁজে বেড়াবে। ঠিক আছে, কম্পোনেন্ট দুটোকে খুঁজে বেড়াবে, কম্পোনেন্ট দুটোকে চাই, কম্পোনেন্ট দুটোকে পাবে কিভাবে? কম্পোনেন্ট দুটোকে অ্যাক্সেস করার যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু আমাদের দেখিয়ে দিতে হবে। যদি আমরা রাস্তাটা না দেখাই, ওরা কিন্তু রাস্তা পাবে না। ঠিক আছে, তো সেই জন্য ফার্স্টে আমি এটাকে সিলেক্ট করছি, যে ফাইলটা ছিল আমার প্রজেক্ট উইন্ডোর মধ্যে, সেই ফাইলটাকে সিলেক্ট করলাম। ফাইলটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করছি। রাইট ক্লিক করে এবার আমি যে কম্পাইলের যে পরের অপশনটা অ্যাড টু প্রজেক্ট, এখানটায় চলে আসলাম। অ্যাড টু প্রজেক্টে আসলে দেখবো যে নিউ ফাইল, এক্সিস্টিং ফাইল, তারপরে আরো কতগুলো অপশন দেখাচ্ছে। ঠিক আছে, আমি এবার এক্সিস্টিং ফাইলের অপশনটা চলে আসবো। এক্সিস্টিং ফাইলের অপশনটা এসে আমি ক্লিক করলাম। ঠিক আছে, এবার আমি এখানে ব্রাউজ, এই যে ফাইল নেমের জায়গায় বক্সটা ফাঁকা ফাঁকা থাকুক, আমি ব্রাউজের মধ্যে আসছি। ব্রাউজের মধ্যে এসে এইখান থেকে আমি ব্রাউজ করব। আমার কি কি চাই? একটা চাই এক্সজি, আর একটা কি চাই এজি। এই দুটো ফাইল হচ্ছে আমাদের এই ফাংশন কলিং আমরা করব থ্রু কম্পোনেন্ট। ঠিক আছে, আমি প্রথমে এক্সজিটাকে সিলেক্ট করছি, করে এটাকে ওপেন করছি। এই যে পাথটা সিলেক্ট হয়ে গেছে, এবার আমি এটাকে ওকে করব। এই যে এখানটা দেখো ইনক্লুড হয়ে গেছে এক্সজি, ওই একই প্রজেক্টের মধ্যে এটা ইনক্লুড হয়ে গেছে। আবার আমি এইচ এর এই কম্পোনেন্ট, এটাকে আবার আবার সিলেক্ট করছি, সিলেক্ট করে রাইট ক্লিক করছি, কারণ এক্সজির মতো আবার এজিটাকেও একইভাবে আমাদের ইনক্লুড করতে হবে এখানটায়। এই অ্যাড টু প্রজেক্ট এই অপশনটা আসলাম। অ্যাড টু প্রজেক্ট অপশনে এসে আবার এক্সিস্টিং ফাইল, এক্সিস্টিং ফাইলে আসলাম, ব্রাউজ করব। ব্রাউজ করে এবার কি এজি, এক্সজিটাকে তো আমাদের ইনক্লুড করা হয়ে গেছে, আমি এজিটাকে করছি, করে ওপেন ওপেন করছি। এই যে পাঁচটা এখানে সিলেক্ট হয়ে গেছে, ওকে করলেই এটা আমাদের প্রজেক্টের মধ্যে, যে কারেন্ট যেটা প্রজেক্ট আমাদের চলছে, সেই কারেন্ট প্রজেক্টের মধ্যে এটা ইনক্লুড হয়ে যাবে। হয়ে গেল। ঠিক আছে, এটা হয়ে গেছে। এবার কেউ যদি, কারো যদি ওই যে কম্পোনেন্টের নাম ধামে কোথাও সমস্যা হয়, এখান থেকেও ইনক্লুড করা যেতে পারে। ঠিক আছে, কিভাবে করা যেতে পারে? এই যে ফাইলটা আছে ag.phd, এখানটায় ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলে এই ফাইলটা খুলে যাবে। এখান থেকে এই যে পোর্টের নামটা এগুলো দেখে নিয়েও ওখানে টাইপ করা যেতে পারে, বা কপি পেস্টও করে দেওয়া যেতে পারে, যে এন্টিটির নামটা যে এজি। ঠিক আছে, আমি কিন্তু ওখানে কম্পোনেন্টের নামও এজি দিয়েছি, এখানে এন্টিটির নাম আমি আলাদা দিয়ে রেখেছি, ওখানে কম্পোনেন্টের নাম আবার আলাদা রকম দিয়ে রেখেছি, তাহলে হবে না। আবার এখানে পোর্টের নাম আমি এবি ওয়াই দিয়েছি, আবার ওখানে কম্পোনেন্টটা লেখার সময় আবার আমি আরেক রকম নাম দিচ্ছি, তাহলে হবে না। ঠিক আছে, একই রকম দিতে হবে। ঠিক আছে, এবার আমি AG কম্পোনেন্ট এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে রাইট ক্লিক করছি। এবার আমি কম্পাইলের মধ্যে আসবো। এইবার কিন্তু কম্পাইল সিলেক্টেড করবো না, এবার আমি কম্পাইল অল করবো, কারণ সবগুলোকে আমাকে কম্পাইল করতে হবে। সবগুলো কম্পাইল না করলে সিস্টেমটা, পুরো সিস্টেমটা একসাথে কাজ করবে না। ঠিক আছে, একজোট হয়ে কাজ করবে না। কম্পাইল অল করছি। ঠিক আছে, এরর আছে, এরর এসছে একটা। ঠিক আছে, এই যে এই 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 প্রোগ্রামে আমার এরর আছে। ঠিক আছে, কোথায় আছে? কম্পাইল অফ AG_component.phd ফেল উইথ ওয়ান এরর। কি এরর আছে? তার জন্য আমি কি করবো, যে এইখানটা একটা যে হাতের সিম্বল দেখাচ্ছে, আমি এখানে ডাবল ক্লিক করলাম। ঠিক আছে, এমটি সোর্স ফাইল। ঠিক আছে, এটা একটা দেখাচ্ছে, এটা কিছু না, এটা জাস্ট একটা সফটওয়্যারের একটা ফল্ট। এটা আমি এরকম ভাবে এটাকে ওভারকাম করার চেষ্টা করছি। ঠিক আছে, এই লাইব্রেরির আগে আমি একটা কার্সারটাকে নিচ্ছি, এটা আমি একটা এন্টার দিয়ে একটা লাইন, মানে এটাকে আবার অ্যাকচুয়ালি কেন হচ্ছে, আমি সেভ করিনি, ওই জন্য হচ্ছে, সেভের সময় সমস্যা আছে। আবার ব্যাক স্পেস দিচ্ছি, এবার আমি সেভ করবো এটাকে, সেভ না করে করেছি, ওই জন্য এটা হচ্ছে। আচ্ছা, আমি এটাকে আবার সিলেক্ট করছি, সিলেক্ট করে রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করে কম্পাইলে আসছি, কম্পাইল অল করব। হ্যাঁ, এইবার সব সব সাকসেসফুলি কম্পাইল হয়েছে। ঠিক আছে, সবগুলোই দেখো তিনটেতে গ্রিন টিক চলে এসেছে। ঠিক আছে, আগেরটা ওই সেভ না করে করেছিলাম, ওই জন্য ওরকম কিছু একটা সমস্যা হয়েছিল। ঠিক আছে, এখানেও দেখাচ্ছে যে 3 কম্পাইলস, 0 ফেইল্ড উইথ নো এরর্স, কোনো এরর নেই, তিনটেই সাকসেসফুলি কম্পাইল হয়েছে। ঠিক আছে, হলো। এইবার আমি ওই সিমুলেশনে যাব, সিমুলেশনে গিয়ে দেখবো যে হ্যাঁ, এই অবধি তো ঠিক আছে, কিন্তু সিমুলেশনের রেজাল্টটা যদি আমাদের ট্রুথ টেবিলের সাথে ম্যাচ না করে, তাহলে কোনো লাভ নেই। ঠিক আছে, রেজাল্টটা ট্রুথ টেবিলের সাথে ম্যাচ করতে হবে, নাহলে আমি কি করে বুঝবো যে হাফ অ্যাডার সিস্টেমটা আমার ঠিকমতো কাজ করছে, বা হাফ অ্যাডারটা আদৌ হাফ অ্যাডার হয়েছে কিনা। ঠিক আছে, তো সেই জন্য আমি আবার ওই লাইব্রেরি ট্যাবে ক্লিক করছি। এই যে নতুন চলে এসছে, যে HA_comp, মানে কম্পোনেন্ট স্টাইলে যেটা বানালাম এখন, এটাকে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করলে যে ব্লু কালারের ব্যান্ড পড়ে যাবে। রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করার পর আমি যে সিমুলেট অপশন আছে, সিমুলেট অপশনে ক্লিক করব। ঠিক আছে, আবার আমি ওয়েব ট্যাবটা ক্লিক করছি, একই একই প্রসেস এটা।
নতুনত্ব কিছু নেই। ওই আবার চারটে ইনপুট আউটপুট মিলে চারটে ভ্যারিয়েবল, সবগুলোকে আমি এই যে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে রেখেছি, সবগুলোকে আমি চারটেকে সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক করছি, করে আমি অ্যাড ওয়েব করব। অ্যাড ওয়েব করলাম, প্রথমে ফার্স্টেরটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে এখন আনইনিশিয়ালাইজড হয়ে আছে, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ফোর্সের অপশনটায় আসছি, ইউটাকে ব্যাক স্পেস দিয়ে উড়িয়ে দিয়ে আমি 0 দিচ্ছি, ওকে করছি। ওয়াইটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করছি, ফোর্স 0 দিচ্ছি, এবার আমি রান করব। ঠিক আছে, অ্যাজ এক্সপেক্টেড এইটা ঠিক আছে। 0 0-তে আমাদের দুটো জিরোকে যোগ করলে সামও 0 ক্যারিও 0। ঠিক আছে, এবার আমি ওয়াইটাকে 1 করছি, ওয়াইটাকে 1 করলে সামটা 1 আসার কথা, ওয়াইটাকে 1 করছি, পরে আবার রান করছি। ঠিক আছে, যেটা আমাদের এক্সপেক্টেড ছিল অ্যাকর্ডিং টু ট্রুথ টেবিল সেটাই এসছে, সামটা 1 হয়ে গেছে। এবার আমি থার্ড কম্বিনেশনটাকে স্কিপ করে আমি লাস্টের কম্বিনেশনটা যাচ্ছি, এক্স আর ওয়াই দুটোকে 1 1 রাখছি, দুটোকে 1 1 রাখলে সামটা 0 হয়ে আমার ক্যারিটা 1 হয়ে যাবে। 1 দিচ্ছি, দিয়ে ওকে করছি, এবার রান করব। ঠিক আছে, এই যে সামটা 0 হয়ে গেছে, ক্যারিটা 1। এখানে এখানে স্টেপ জাম্পগুলো দেখে বোঝা যাবে। ঠিক আছে, এবার বলো কারো এই অবধি কোনো অসুবিধা আছে নাকি? ঠিক আছে, যদি না থাকে অসুবিধা, তাহলে ঠিক আছে, তাহলে দেখা গেল এটা হচ্ছে আমাদের এই কম্পোনেন্ট স্টাইল। ঠিক আছে, কম্পোনেন্ট স্টাইলে এইভাবে কম্পোনেন্ট মেনশন করে দিয়ে করা যাবে। তো আমরা কি এবার একইভাবে কিন্তু আমরা এই যে হাব হেডার বানিয়েছি, সেটা হাব হেডারের আগের প্রোগ্রামটা যেটা আমাদের করলাম ডেটা ফ্লো স্টাইলে করলাম, সেটাই হোক বা এখন যেটা করলাম মানে কম্পোনেন্ট স্টাইলে হোক, দুটো প্রোগ্রামের মধ্যে যে কোনো একটা প্রোগ্রাম, হাব হেডারের যে কোনো প্রোগ্রাম, হাব হেডারের প্রোগ্রামকে কাজে লাগিয়ে দুটো হাব হেডার আর একটা অর্গেট, একটা অর্গেটের প্রোগ্রাম আমাদের লিখে নিতে হবে। দুটো হাফ অ্যাডার আর একটা অর্গেট দিয়ে আমরা কি বানাতে পারি, ফুল অ্যাডার বানাতে পারি। ঠিক আছে, ফুল অ্যাডার ইউজিং টু হাফ অ্যাডার্স, ওটা করতে পারি, সেটাও করা যায়। ঠিক আছে, তো সেটা সেরকম জিনিস নিয়ে আমি পরে ডিসকাস করব, সেখানে আরো নতুন কিছু শেখার হয়তো থাকতেও পারে। হ্যাঁ, তো সেগুলো সেরকম জিনিস নিয়ে আমি নেক্সট আবার যখন কিছুদিন পরে আবার যখন করাবো তখন আমি ডিসকাস করব। তো কম্পোনেন্ট স্টাইল এটাই, অনেক বড় বড় সার্কিট এখানে ডিজাইন করা যায়। বিভিন্ন বড় সার্কিটে যে কি হয়, আমি যদি ছোট ছোট মডিউলগুলোকে আমি কাজে লাগাই, ঠিক আছে, ছোট ছোট মডিউলগুলোকে আমি কম্পোনেন্ট হিসেবে ইউজ করে একটা বিশাল বড় কমপ্লিকেটেড সার্কিট বানাচ্ছি। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এই এই কম্পোনেন্ট স্টাইলটা হচ্ছে খুবই ইউজফুল। ঠিক আছে, আমি সিমুলেশনটাকে বন্ধ করে দিচ্ছি।